গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো ভালো আছো নিশ্চয়ই। তো দেখো, আজকে সকালবেলা উঠেছি, অনেক সকালবেলা মানে তখন এই 7:30 7টা এরকমই হবে। তো আমার কাছে মানে অনেকটাই সকাল, কারণ আমি তো উঠি 9টায়। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলতে পারো যে অলক্ষণে মেয়ে, 9টার সময় ঘুম থেকে ওঠে। কিন্তু দেখো, আমরা শুই 12টা 1টায়। কারণ আমার মামা এত বিরক্ত করে মারে সারা রাত, ও 12:30 1টা পর্যন্ত জেগে থাকে, ঘুমাতে চায় না। তো আমি কী করে ঘুমাই বলো তো? আর ওই জন্যই এত বেলা হয়ে যায়। কিন্তু আমি ঝটপট সব আমার 9টায় উঠলে কি কোনো সময় 9টায় উঠি, আবার কিন্তু প্রায় সময় 8:30 8টার সময় উঠি। তো আজকে উঠেছি অনেক সকাল সকাল, কারণ ভাই আজকে আমার কাছে আছে, ও একটা নতুন জব পেয়েছে, তো ওখানে যাবে। তো ওই জন্য 10টার মধ্যে ওকে বেরাতে হবে। ওই জন্য অনেক সকাল সকালে, এবার কদিন আমি সকাল সকালেই উঠবো, কারণ ভাই এখান থেকেই জবটা করবে। তো ওই জন্য অনেক সকাল সকাল উঠে রান্না আমারও হয়ে গেছে, এগুলো রান্না টান্না করে রান্নার বাসনগুলো মাজছি। তো তার আগে রান্না টান্না করে মাম্মামকে একটু ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ খাইয়ে দিয়েছিলাম। তো আমি একটু গিয়েছিলাম বাসন মাজতে মাজতে মাম্মামের কাছে। ও তার মানে খেতে চায় না, জানো তো, মুখের মধ্যে করে নিয়ে আর বসে থাকে, এত দুষ্টু। তো ওই জন্য আমি ওই মুখ থেকে ফেলে দিয়েছে আর টয়লেট করেছে, ওই জন্য আমি গিয়েছিলাম। তো বাসনগুলো আমার মোটামুটি মেজে নিই, তারপরে স্নান করে নিয়ে তারপরে তোমাদের সামনে শেয়ার করব যে কী কী রান্না করেছি। তবে আজকে রান্না করেছি তাড়াতাড়ি, কিন্তু খেয়েছি অনেক লেট করে। কটার সময় ভাত খেয়েছি জানো? পাক্কা 4টের সময়। তো একবারেই রান্না টান্না করে নিয়ে স্নান টান করে একবার খেয়েছিলাম অল্প একটু। তো আবার খেলাম সেই 4টের সময়। আর বাসন মেজেছি দেখো, প্রচুর বাসন, তার মানে আমার এই গামলির থেকেও বেশি বেশি বাসন পড়ে। আর রান্না করার পরে গ্যাস ট্যাস না পরিষ্কার করলে আমার যেন ঠিক ভালো লাগে না। আমার মনে হয় যেন গ্যাসের ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটাই আমার ভালো লাগে। আমি কিন্তু একদম নোংরা পছন্দ করি না, জানো তো। আমি সবসময় চাই যে আমি যতটা পারি, আমার শরীর যখন ঠিকঠাক থাকে, আমার তো প্রায় শরীর খারাপ হয়ে যায়, জানো তো। তো মেয়েটা হওয়ার পরে না আমি প্রচুর শরীর খারাপ হয়ে গেছে, কারণ এত কষ্ট পেয়েছি, তো তোমাদেরকে কি বলবো। সেই থেকে আমার শরীরটা পুরো খারাপই হয়ে গেছে, একটার পর একটা লেগেই আছে। তো তো মামাকে তারপর স্নান টান করেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আম ডাল করেছি, মাছের ঝাল করেছি, আর ভাত করেছি। তো ও তো খেয়ে চলে গেছে 10টা 10:30টার মধ্যে। আর আমি এখন স্নান টান করে এসেছি, এসে ঠাকুরকে ধূপ দিলাম, দিয়ে আর এবার একটু খাবো। তো তারপরে খেয়ে তো কটা রিলস বানাচ্ছিলাম। অনেক দিন ইউটিউবে লাইভেও আসিনি, তো আর রিলসও বানাইনি, তো ওই জন্য রিলস বানাচ্ছিলাম। এই দেখো খেতে বসেছি, তখন 4টে। তোমাদের দাদাভাইও একবার খেয়েছে, আর একবার এখন খেলো। অনেকক্ষণ দিয়ে বলছে যে খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু আমি এমনই ফোনের মধ্যে ঢুকেছিলাম যে আর ইচ্ছেই হচ্ছিল না। তো এখন দেখো, যে ভাত তরকারিটা খুলে দেখেছি, আমার আরও খিদে পেয়ে গেছে। তো ওই জন্য আর সময় না দিয়ে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। আর ক্যামেরাটা কেমনভাবে ধরেছি দেখো। তো যাই হোক, তো তারপরে সবজি টবজি সন্ধেবেলা, আজকে আর ঘুম হয়নি, সন্ধেবেলা একটু সবজি টবজি কেটে রেখেছি কালকের রান্নার জন্য। এইবারে রাত্রেবেলা করে সব সবজি টবজি কেটে রাখবো, কারণ রান্না করতে তাহলে সুবিধা হবে, তাই না? তো ওই জন্য আজকে সবজি টবজিগুলো সন্ধ্যাবেলা কেটে রেখেছি। চা খেলাম, তোমাদের দাদাভাই মুড়ি মেখেছিল, সেটাও খেলাম। তো আমি কিন্তু মুড়িটা খাইনি। আমি বলি না, সবে ভাত খেয়েছে, আমি মুড়ি খাবো না, আমি চাটাই খাবো। তো তোমাদের দাদাভাই মুড়িটা খেয়েছে। তো তারপরে সবজি টবজি কেটে রান্না করলাম। আর রাত্রেবেলা রান্না করেছি ওই ডিমের ঝাল করেছিলাম, তো ওটাই খেয়েছি। তারপরে আজকে তো মঙ্গলবার, ওই জন্য আজকে ঠাকুরের ফুল টুল নিয়ে আসছি। হাই বন্ধুরা, তো একেবারে খাওয়া দাওয়া করে আপনাদের সামনে চলে আসলাম।
আর এই দেখো মামাম কত দুষ্টু দুষ্টু করছে। এই দেখো, এই দুষ্টু। তোমরা ভাবছো সিঁদুর পড়েছি, কারণ আজকে তো মঙ্গলবার, তো তারা মায়ের পুজো দেওয়া হয় ফুল টুল দিয়ে, তো ওই জন্য সিঁদুর পড়েছি পুজো দিয়ে সন্ধ্যেবেলা, তো ওই জন্য টিপটা করেছি। আর রাত্রেবেলা রান্না করেছি, ডিমের তরকারি করেছিলাম আর ভাত করেছি, ওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই বসে আছি বিছানা করে। আর এই নিয়ে তো একদম কথা বলতে 11টা সাড়ে 11টা না বাজলে সাড়ে 11টা না বাজলে ঘুমাবো। তো যাই হোক বন্ধুরা, এইটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। কালকে আসছি আবার নতুন একটা ভিডিও। তো মাম্মাম এতটাই দুষ্টু হয়েছে দেখো, এরম বলবে খাবো খাবো, যাচ্ছি। হ্যাঁ, তো মাম্মামের কিছু কিছু কথা শুনলে তোমরা খুবই হাসবে। তারপরে বুতা বুতা, তারপর টুটু টুটু টুটু, এইসব বলবে। মাম্মামের কিছু কিছু কথা তোমাদের সাথে দাঁড়াও সবসময় তো বলে না, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এইভাবে এইরকমভাবে কথা বলে। তা আমার মা বলছে যে ও এখনও পর্যন্ত 1.5 বছরের বেশি হয়ে গেল, কথা ভালোভাবে ঠিকঠাক বলছে না। ওকে এক কাজ কর, ঠাকুরের কাছে মানত করা। আমি বলছি না, ও ঠিক কথা বলবে, ও ঠিক কথা বলবে, ঠাকুর আমার সহায় আছে, ঠিক কথা বলবে। ও তো আমাদের বাড়িতে এমনিতেও অনেক দেরি করেই কথা বলে বাচ্চারা। তো আরে দেখো ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরকে। তো বন্ধুরা গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। সামনেই পয়লা বৈশাখ আসছে না, তো কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আর কি বলবো, কিছু বলার নেই। তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।